জয় জগন্নাথ তোমাদের সবাইকে। আজকে হচ্ছে গিয়ে স্নানযাত্রা। আজকের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব পুরীতে 108 কলসি জলে স্নান করে এবং স্নান করে কিন্তু দুই ভাই বোন প্রচণ্ড ধুম জ্বরে পড়ে। তো এই জগন্নাথ দেবের যে স্নানযাত্রা তার মাহাত্ম্যটা একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। আর এই দেখো আমার বাবা এখন জগন্নাথকে স্নান করাচ্ছেন। তো কী হয়, এই পুরীতে জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটা একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব এবং এই দিনটা শুধুমাত্র স্নানযাত্রা নয়, এই দিনটাকে জগন্নাথ দেবের জন্মতিথি বলেও মনে করা হয়। আর পুরীতে এই স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হয় এবং এই দৃশ্য চাক্ষুষ করতে প্রচুর প্রচুর মানুষ ভিড় করে কিন্তু। কারণ জগন্নাথের ভক্তদের বিশ্বাস যে স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব এবং এই কারণেই অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দ পুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পর প্রথমবার রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। তো তোমাদেরকে আমি এই ঘটনাটা বললাম, স্নানযাত্রার পেছনে কী ঘটনাটা আছে। এরপর আমরা আমাদের বাড়িতে যে ছোট্ট জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিটা আছে সেই মূর্তিটা আমরা স্নানযাত্রা করবো এবং ওনাদেরকে আমরা স্নান করাবো। এবং দেখো স্নান করানোর পর আমরা দেখো ওনাদেরকে বিভিন্ন ড্রেস এবং ফুলমালা সহযোগে ওনাদেরকে সাজালাম। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ কিন্তু করা হয়ে থাকে। তারপর 108 কলসি জলে বিগ্রহগুলোকে কিন্তু স্নান করানো হয়, কিন্তু সেটা তো আর বাড়িতে সম্ভব না, এটা কিন্তু মন্দিরেই করানো হয়ে থাকে। কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে, এই স্নানের পরেই কিন্তু জগন্নাথ দেব কিন্তু জ্বরে পড়ে থাকে। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়ে থাকে। এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতার দর্শন কিন্তু পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করছে। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে উঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান, যেটা আমাদের 7 তারিখে রথযাত্রা উৎসব আয়োজিত হচ্ছে। আমাদের বাড়িতে 7ই জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। তো আমরা সেইটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। তো তোমাদেরকে সেই পুজোর ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করব। আর এই দেখো জগন্নাথ দেবের সামনে ভোগ অর্পণ করা হয়েছে। তো খুব সামান্য কিছু আমরা ভোগ তাদের সামনে অর্পণ করেছি। তো তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা জানিও। তো আমরা যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি ভগবানের সামনে অর্পণ করার, তাদেরকে খুশি করার। তো তোমরা সবাই বলো জয় জগন্নাথ। আর তোমরা তো জানো জগন্নাথ দেবের পছন্দের খাবার কোনটি, সেটা কিন্তু আমার কাঁঠাল। এই দুটো কিন্তু তার ভোগের থালায় অবশ্য করেই কিন্তু রাখতে হবে। তো তোমরাও কিন্তু রেখো, এই দুটো কিন্তু জগন্নাথ দেবের কিন্তু প্রচণ্ড পছন্দের খাবার। আর তার সাথে আছে কিন্তু খিচুড়ি। তো আজকে আমরা খিচুড়িটা তার সামনে দিতে পারিনি, কারণ সময় করে উঠতে পারিনি। তো ইচ্ছা আছে রথযাত্রার দিন দেখা যাক ভগবানকে কতটা কি করতে পারি সামনে নিবেদন করার। তো এই দেখো আমাদের ঘরে আরতি করা হচ্ছে। এটা ভেবে খারাপ লাগছে যে এই 15 দিন ধরে উনি অসুস্থ হয়ে থাকবে। তো ভগবানের অসুস্থ হলে সেটা আমাদের কাছে কখনোই ভালো লাগে না। তো আমরা চেষ্টা করব 15 দিন ধরে আরও তার সেবা যত্ন করার। তো তোমরাও কিন্তু অবশ্য করে করো। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। हे विश्व बिहारी विश्व जन पाई,
सहाणो देई चमेली तुम दरसाने तृप्त हुए मन जाति भाषा भेद भूली तुम आखिरता सभी ये समान तुम्हें तो सबरी दिया बरस कुथारे मंदिर। আর এই দেখো তোমাদের কাছে কিছু ছবি শেয়ার করলাম। এটা আমরা দুপুরবেলায় ভোগ লাগিয়েছিলাম, তো ভেবেছিলাম পেরে উঠবো না, কিন্তু সময় করে যাই হোক আমরা পেরে উঠেছি ভগবানকে ভোগ অর্পণ করার। তো যাই হোক, এরপর আমরা বিকেলবেলা চলে এসেছি ইসকন নিউ টাউনে মন্দিরে। তো এই দেখো এখানে দেখো সন্ধে আরতি শুরু হচ্ছে। মন্দিরে অনেকক্ষণ সময় কাটানোর পর তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি সপ্তপদীতে। আর এটা কিন্তু সল্ট লেকে সিটি সেন্টার 1-এর পাশে। তো এই দেখো ওরা আমার কিছু ছবি, আর এনারা দুজন হচ্ছে আমাদের মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি। আর এই দেখো আমরা খাবার যে খাবারগুলো নিয়েছি তোমাদের সামনে শেয়ার করলাম। তো আমি তোমাদেরকে বলবো যে সপ্তপদীতে এসো, সপ্তপদীর খাবার দাবার খুব ভালো, ভীষণ ভালো, তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। আর এটা নতুন ফ্লোরে করেছে, খুব সুন্দর ডেকোরেশন।